হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকে ছিল 31শে ডিসেম্বর 2023। ছিল বাড়িতে পিকনিক, সিংহবাড়ির পিকনিক। আমি সকালবেলা উঠে ঘর গুছিয়ে নিচ্ছিলাম, আর এই সোফাটা দেখো, আমার কুর্তি রাখি আমি ওই ব্যাগগুলোতে, ভীষণ ভালো ব্যাগগুলো যদিও, কিন্তু তবু ওইভাবে রাখলে কেমন একটা লাগে। পর্দা দেওয়া এই জায়গাটার পিছনে আমার আলনা থাকে, বিয়েতে বাবা দিয়েছিল, তো সেটাকেই ভাবছি একটুখানি এদিক ওদিক করে ওখানে একটা ওয়াইড ড্রপের চিন্তা ভাবনা করবো। আর এই যে মাস্ক আর শ্যাম্পু বার করে রেখেছি করবো বলে, আমি না ভয়েস দিয়েছিলাম, কিন্তু বাইরে গানের জন্য না ভয়েসটা আমি ইউজ করতে পারিনি, ভয়েস ওভার দিতে হবে। তারপর আজকে ছিল বাড়িতে মোটামুটি চাঁদের হাট। বোন এসে গিয়েছিল, যদিও বোন আবার ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল ডিউটিতে, ও তো এয়ারপোর্টে আছে সেই জন্য। তো সকালবেলা করেছিলাম আলুর দম ধনেপাতা দিয়ে, আর ছিল রাধা বল্লভী। তো একটু বাদেই দেখবে আমি লুচিটা ভাজছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। সবাই তো খেয়ে বলবো নাকি ভালোই হয়েছে। আসলে আমি যদিও লুচি খাই না, তো রিভিউটা নিজে দিতে পারবো না। সাথে মিষ্টিও ছিল, শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন। আর এই দেখো লুচি এখানে ভাজছিলাম আমি, খেতে নাকি খুবই ভালো হয়েছিল আলুর দমটার সাথে। আর আজকে যেহেতু বাড়িতে পিকনিক ছিল, তার একটু বাদেই চলে এসেছিল ননদিনী। ইনি আমার বড় ননদিনী, মানে মেজো কাকা শ্বশুরের মেয়ে, উনি সেজ ননদিনী, মানে সেজ কাকা শ্বশুরের মেয়ে ওই ছোট ননদিনী, দুজনেই আমার খুব ভালো বন্ধু। তারপরে দুপুরবেলার লাঞ্চে ছিল ভাত, আর সেজমা করেছিল পালং শাক আর উচ্ছে আলু ভাজা, আর আমি করেছিলাম ডিমের ঝোল। এই পালং শাক আর উচ্ছে আলু ভাজাটা স্পন্সর ছিল এই যে সেজমা, যাকে দেখছো আমার সেজমাকে শাশুড়ি, আর ডিমের ঝোলটা স্পন্সর ছিলাম আমি। এইবার সন্ধ্যাবেলা বসে পড়েছি আমরা রাত্রের মেনুর আয়োজন করতে। এই ফাঁকে একটু বলে রাখি, সন্ধ্যাবেলা কিন্তু আমাদের পিকনিকের মধ্যে ছিল চিকেন পাকোড়া আর কফি, এইটা তো ছিল। আর তার সাথে রাত্রের মেনু ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে ছিল চিকেন কষা, চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু। তো এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পকোড়া ভাজা হচ্ছিল তখন, আর আমি বানাচ্ছিলাম হোয়াইট কফি। তো হোয়াইট কফিটা বানানোর ফাঁকে দেখলাম এখানে ছোট দেওর নাচানাচি শুরু করে দিয়েছে অলরেডি, বক্স বাজছে পিছনে। একটুখানি এসে ক্যামেরা বন্দি করে আবার চলে গেলাম কফি করতে। এই যে কফি আর এই যে পাকোড়া দুটো দিয়ে সন্ধ্যেটা না জমে ক্ষীর হয়ে গেছিল। তারপরে মোটামুটি চিকেনটা আমি বসিয়ে দিলাম। ওই মানে আমি মাখিয়েছি বা প্ল্যানটা করেছি ঠিকই মাংসটা করার, আলটিমেটলি কিন্তু সেজমা, আমি, আমার শাশুড়ি মা সবাই মিলে। আর তারপরে দেখো এইখানে দেখো, একটা সত্যি কথা এই ফাঁকে চুপি চুপি বলি, আমার কিন্তু চূড়ান্ত হাত পা ব্যথা হয়েছে। আমি জানি না বাকিদের কি হয়েছে, আমার কিন্তু হাঁটু নিয়ে দেদার অবস্থা খারাপ, কিন্তু নাচতে কোথাও কেউ কমতি রাখিনি, মানে পাগলের মতো নেচেছি টানা 3-4 ঘন্টা। শাশুড়ি বৌমা কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। অনেক নাচানাচির পর চলে এসেছিলাম খেতে। খেতে তো সবাই বলল ভালোই হয়েছে রান্না বান্না সমস্ত কিছু। ফ্রাইড রাইস এই যে আমার বড় ননদিনী করেছিল, ফাটাফাটি দারুণ জমে